দর্শক প্রান্তিক আলোচনায় আজকের বিষয় বাজার ইজারা। বাজার ইজারা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বারবার বলার চেষ্টা করেছিলাম এই বাজার ইজারার নামে সাধারণ জনগণের উপর যেভাবে অন্যায় অত্যাচার করা হয় সেই বিষয়গুলো প্রশাসনকে একটু খতিয়ে দেখার জন্য এবং তদন্ত করে দেখার জন্য আমি আবারও সেই বাজার ইজারা নিয়ে আলোচনা শুরু করছি। গত ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ পতন হওয়ার পরে যারা বাজার ইজারায় ছিল অথবা এরই মধ্যে যে বাজারগুলোর ইজারার সময়সীমা উত্তীর্ণ হয়ে গেছে সেই বাজারগুলো আবার নতুন করে ইজারা দিচ্ছে এবং এখানে শুধু বাজারই না, একটি উপজেলা অথবা পৌরসভার অথবা সিটি কর্পোরেশনের নানান স্থান থাকে, গরুর হাট থাকে, বাজার থাকে, কোনো কোনো ক্ষেত্রে ঘাট থাকে, লঞ্চ ঘাট থাকে। তো সেই এলাকা ভিত্তিক বাজার ইজারা হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে পৌরসভায় মালবাহী ট্রাক ঢুকতে তাকে একটা ফি প্রদান করতে হয়, সেটিও মূলত ইজারাদারই কালেক্ট করে থাকে, গ্রহণ করে থাকে। তো এই যে একটি সিস্টেম, বাজার ইজারার একটি সুনির্দিষ্ট আইন রয়েছে এবং কোন খাত থেকে কত টাকা তুলতে পারবে, কোথায় কত টাকা কত পার্সেন্ট চার্জ করতে পারবে আর একটি সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে।